সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই মুহূর্তে দুটো কাজের বড় একটা প্রিমিয়াম কিছু এসছে, তো সেই দুটো কাজ নিয়ে অবশ্যই কথা বলবো। তো প্রথম হচ্ছে এস এস রাজামৌলির বাবা, আহ, বিজেন্দ্র প্রসাদ তার নাম মেবি। সে, আমরা সবাই জানি বজরঙ্গি ভাইজান এবং রাউডি রাথোর, যেটা আসলটা, সেইগুলো প্রত্যেকটা যে রাইটিং সেটা তার বাবাই করেছে। এবং বজরঙ্গি ভাইজান কি লেভেলের একটা কাজ সেটা আমরা জানি। এবং সেখানে কিছুটা হলো এস এস রাজামৌলিরও ইনপুট ছিল, এবং কবির খানের মতো পরিচালকের হাতে কাজটা ছিল। সালমান খানের কেরিয়ার বেস্ট ছবি বলতে পারো বজরঙ্গি ভাইজান। সেই ছবিটার ইমোশন, সেই ছবিটার পারফরমেন্স, অভিনয়, সেই ছবিটার মিউজিক, প্রত্যেকটা জিনিস আমাদের মনকে এখনো ছুঁয়ে রাখে। এবং যখনই এই ছবিটা দেখতে বসি, মানে এই ছবিটা বিশালভাবে আকৃষ্ট করে রাখে ক্যামেরার মধ্যে। এই ছবিটার নাম বজরঙ্গি ভাইজান, এবং এই ছবিটার অনেক দিন ধরে স্ক্রিপ্টিং লেভেলে কাজ চলছিল, এটা নিয়ে আমি আগেও আপডেট দিয়েছি। তো ফাইনালি এই ছবি ন্যারেশন স্ক্রিপ্টিং এর পর্যায়ে অবধি চলে গেছে, মানে স্ক্রিপ্টিং অলমোস্ট ডান হয়ে গেছে। এবার ন্যারেশন শোনানো বাকি আছে সালমান খানকে, এবং আশা করব যে এই কাজটা সালমান খানের তরফ থেকে তো গ্রিন সিগন্যাল হবেই হবে। বজরঙ্গি ভাইজান এমন একটা তার কেরিয়ার বেস্ট কাজ, তো সেটা সিকুয়েল যখন আসবে সেটা টাইম নিয়ে হোক, কিন্তু একদম বেটার কিছু ডেলিভার হবে। গল্প অবশ্যই অন্য হবে, আমার যেটা মনে হয় সেই কাহিনীটা কোনোভাবেই কন্টিনিউ হতে পারে না। কিন্তু এই কাজটার সবচেয়ে যেটা বেটার, যেটা আমার মনে হচ্ছে, প্রথমত এই কাজটা বেটার আরো ভাবে করতে গেলে এই কাজটা কবির খানের মতো লোককেই দরকার, যে বজরঙ্গি ভাইজানের সোলের সাথে ইনপুট হয়ে আছে। মানে এই কাজটা অন্যান্য কোনো পরিচালক বা এই ফারাজ সামজি বা এরকম কাইন্ড অফ যেটা সালমান খান করে থাকে, সেরকম কাইন্ড অফ লোকের হাতে এই রকম প্রজেক্ট তুলে দেওয়াটা উচিত নয়। একটা ভালো প্রপার একদম মেকিং ওয়াইজ এই জিনিসটাকে স্কেল ওয়াইজ বেটার জায়গাতেই আনা উচিত, এবং এই ছবিটার কাজ কবির খানের হাতেই তুলে দেওয়া উচিত। অন্যদিকে যেহেতু আমরা জানি যে দীপিকা পাদুকোন এই মুহূর্তে প্রেগনেন্ট আছে, তো সে এই সময়েও দাঁড়িয়ে মুম্বাইতে সিংঘাম 3, মানে আপকামিং ছবি তার, সেই ছবিটার শুটিং করছে। এবং সেখানে তার ফার্স্ট লুক রিভিল করে দেওয়া হয়েছে, যেখানে যে লুকটা অলমোস্ট একটা পোস্টার এসেছিল, কিন্তু সেখানে যে শুটিং করতে গিয়ে যে লুকটা সেটা দেখা যাচ্ছে, সেখানে দীপিকাকে ভালো লাগে। দীপিকার এরকম ফিজিক্স, যেরকম লম্বা, তো তাকে সেই ওয়াইজ না পুলিশ অফিসারের ক্যারেক্টারটা বেটার, মানে দারুণ লাগবে। এবং সে এমন একটা একজনই অ্যাক্ট্রেস যে অ্যাকশন তো করতেই পারে স্টাইলাইজেশনের সাথে, প্লাস মাস মেটেরিয়ালকেও ইনপুট করতে পারবে, এবং প্লাস অন্যান্য পরিচয়, মানে অন্যান্য ক্যারেক্টারকেও দারুণভাবে পোর্ট্রে করতে পারবে। তো দীপিকা পাদুকোনের মধ্যে এই পোটেনশিয়ালটা আছে, কারণ সে একজন দারুণ অ্যাক্ট্রেস। তো দেখার যে সেটা কেমন হয়। এবং রোহিত শেট্টি মানেই কিছুটা মাস মেটেরিয়াল জিনিসপত্র এখানে থাকবে, তো দেখা সেটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।